তো আজকের এই ব্যস্ত চাপের সম্পর্কের জালে ভরা জীবনে আমরা অনেকে একটা অদৃশ্য বন্ধনে আটকে আছি। আমরা চাইলেও না বলতে পারি না। অন্যের অনুরোধ চাওয়া, আশা সবকিছু মেনে নিতে গিয়ে নিজের সময়, শান্তি, স্বাস্থ্য আর স্বপ্নকে ধীরে ধীরে হারিয়ে ফেলি। আজ আমি আপনার হাতে তুলে দিচ্ছি একটি অমূল্য সম্পদ। বইয়ের নাম না বলতে শিখুন। লেখক রেণু শরণ। এই বই শুধু একটা সেলফ হেল্প বই নয়, এটি আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এটি আপনাকে শেখাবে কেন আমরা না বলতে পারি না, এর ফলে আমাদের জীবনে কি কি ক্ষতি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সম্মানের সাথে অপরাধ বোধ ছাড়াই সম্পর্ক নষ্ট না করে না বলতে হয়। যদি আপনি মনে করেন যে প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন, যদি আপনার মনে সবসময় একটা চাপ থাকে, যদি আপনি অন্যের ইচ্ছাকে নিজের চেয়ে বড় করে দেখেন, তাহলে এই বই আপনার জন্য। না বলতে শিখুন। পুরো বইয়ে মূল শিক্ষা ধাপে ধাপে, প্রত্যেক গল্প, প্রত্যেক উদাহরণ, প্রত্যেক উক্তি এবং প্রত্যেক বাস্তব প্রয়োগ সহ নিয়ে যাই। এই স্ক্রিপ্ট শোনার জন্য নয়, এটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, কেন এই পুস্তকের অবতারণা? রেণু শরণ সরাসরি বলেছেন, যখন আপনি আপনার স্বাস্থ্য, সময়, শান্তি বা ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেন, তখন আপনার নিজের জীবনটা অন্যের হাতে চলে যায়। না বলতে না পারলে আপনার মনে চাপ তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, স্বাস্থ্য খারাপ হয় এবং আত্মসম্মান বোধ কমে যায়। লেখক বলেছেন, না বলছি যদি আপনার কাছে না কঠিন কাজ হয়, তবে বেশিরভাগ সময় অসন্তোষ উচ্চ। আপনাকে এমন কাজ করতে হবে যা আপনি মন থেকে করতে চান না। এই প্রতিক্রিয়া যদি ক্রমাগত চলতেই থাকে, তবে যেন কোনো ব্যক্তির মনে ব্যথা ও হতাশার সৃষ্টি হতে পারে, যার ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো সম্পর্কই ভঙ্গুর হয়ে উঠতে পারে। বাস্তব উদাহরণ, ধরুন আপনার বান্ধবী ফোন করে বলল, আজ রাতে আমার সাথে বেরো। আপনার নিজের কাজ আছে, ক্লান্ত লাগছে, কিন্তু আপনি না বলতে পারলেন না। ফলে আপনি বেরিয়ে গেলেন, কিন্তু মনে চাপ অনুভব করলেন। এই ছোট ছোট হা জমে বড় সমস্যা তৈরি হয়। এই বই আপনাকে শেখাবে এই চাপ থেকে মুক্তি পাওয়ার উপায়। এই বই কিভাবে পড়বেন বা শুনবেন, ধীরে ধীরে একটি অধ্যায় একবারে, প্রত্যেক অধ্যায় শেষে নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে এটা কোথায় ঘটেছে। একটা ছোট খাতায় লিখুন। এটি শুধু পড়ার বই নয়, একটি আপনার জীবনের অনুশীলনের বই। চ্যাপ্টার ১-২ এ ভালো মানুষ আশীর্বাদ না অভিশাপ, এটা আলোচনা হয়েছে। যেমন রেণু শরণ বলেছেন, ভালো মানুষ হওয়া আশীর্বাদ, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি ভালো হওয়া অভিশাপ। একটা গল্প, একে শ্রীরার গল্প। যেমন শ্রীরা তার বান্ধবীর অনুরোধে জুয়েলারি শপে যেতে রাজি হয়। তার নিজের কাজ ছিল, কিন্তু সে না বলতে পারলো না। ফলে তার নিজের সময় নষ্ট হলো, মনে চাপ তৈরি হলো। এই গল্পটা। এরপরে দ্বিতীয় গল্প, ছেলেটির গল্প, যে এক ছেলে তার বসের অযৌক্তিক কাজ করতে রাজি হয়। না বললে চাকরি যাবে বয়ে। ফলে সে পরিবারের সাথে সময় কাটাতে পারে না, তার স্বাস্থ্য খারাপ হয়। তো লেখক বলছেন, যারা প্রয়োজনের চেয়ে বেশি ভালো, তারা নিজের আত্মসম্মান হারায় এবং অন্যের দ্বারা ব্যবহৃত হয়। খুব বেশি ভালো থাকতে নেই, সোজা কথা যেটা আর কি। তা আত্মপ্রতিফলন প্রশ্ন হচ্ছে যে, আপনি কি কখনো নিজের কাজ ফেলে রেখে অন্যের কাজ করে দিয়েছেন? আপনার মনে কি কখনো এই চিন্তা এসেছে, যদি আমি না বলি তাহলে সে রাগ করবে? চ্যাপ্টার ৩ এর প্রারম্ভিক সূত্র তিনি বলছেন যে, লেখক এখানে একটি সমূল্যায়নের তালিকা দিয়েছেন। আপনি যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগ উত্তর হা দেন, তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ। এমনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আছে যে, আপনি কি ভুল না করলেও ক্ষমা চান? আপনি কি অন্যের অনুরোধে নিজের কাজ ফেলে রাখেন? আপনি কি না বললে অন্যরা অপমানিত হবে ভেবে ভয় পান? আপনি কি সবার সাথে ভালো থাকতে গিয়ে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখেন? এগুলো যদি হা হয়, তাহলে কিন্তু আপনি খুব বেশি ভালো মানুষ। এটা আসলে সমস্যা। তো এই অভ্যাসের ফলে আপনার মনে চাপ তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয় এবং আত্মসম্মান কমে যায়। অর্থাৎ বাগানের সোজা গাছগুলিকে আগে কাটা হয়। কারণ আপনি কি প্রয়োজনের তুলনায় বেশি ভালো মানুষ? এই ৪ নম্বর চ্যাপ্টারে এটা আলোচনা হচ্ছে। লেখক বলেন, আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি ভালো হন, তাহলে অন্যরা আপনাকে ব্যবহার করবে। সোজা কথা। একটা উদাহরণ আছে বাস্তব জীবনে। একজন মহিলা তার স্বামীর অযৌক্তিক দাবি মেনে নিতেন, ফলে তার নিজের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। যখন সে না বলতে শিখলো, তখন তার জীবন
বদলে গেল। আরেকটি উদাহরণ, এক ছেলে তার বসের অতিরিক্ত কাজ করতে রাজি হয়, ফলে তার পরিবারের সাথে সময় কাটানো, আগেই বলছিলাম। নিজেকে ভালোবাসতে শিখুন ও ভয় কাটিয়ে উঠুন। লেখক বলছেন, না বলতে শেখার প্রথম ধাপ নিজেকে ভালোবাসা। যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন অন্যের ইচ্ছাকে নিজের চেয়ে বড় করে দেখবেন না। কিন্তু বাস্তবে একটা উদাহরণ, যেমন একজন মহিলা তার স্বামীর অযৌক্তিক দাবি মেনে নিতেন, ফলে তার নিজের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। যখন সে না বলতে শিখলো, তখন তার জীবন কিন্তু বদলে গেল। এই গল্পটি আপনার চ্যাপ্টার 7 এবং 10-এ না বলার সঠিক উপায় ও বাস্তব প্রয়োগ তিনি লিখেছেন। লেখক বিস্তারিতভাবে বলেছেন যে কিভাবে সম্মানের সাথে না বলতে হয়। সরাসরি কিন্তু নম্রভাবে বলুন, অজুহাত না দিয়ে স্পষ্ট কারণ বলুন। আমি দুঃখিত, কিন্তু এখন সম্ভব নয়, এই ধরনের বাক্য ব্যবহার করার কথা বলেছেন তিনি। যেমন বাস্তব উদাহরণ বলেছেন, বন্ধু যদি অনুরোধ করে আজ রাতে আমার সাথে বেরো, আপনি বলতে পারেন, আজ রাতে আমার অন্য কাজ আছে, অন্য কোনো দিন চলবে। অফিসে বস যদি অতিরিক্ত কাজ দেয়, আপনি বলতে পারেন, স্যার এই কাজটা করতে আমার আরো 2 দিন লাগবে, আমি চেষ্টা করছি। এরপরে বাস্তব জীবনে না বলার প্রয়োগ, পরিবার, অফিস বা সমাজে। লেখক বিভিন্ন পরিস্থিতির উদাহরণ দিয়েছে। স্বামী স্ত্রীর অযৌক্তিক দাবি, বসের অতিরিক্ত কাজ, বন্ধুর অযাচিত অনুরোধ, পরিবারের চাপ। প্রত্যেক ক্ষেত্রে কিভাবে না বললে সম্পর্ক নষ্ট না হয়ে নিজের সীমানা রক্ষা হয় তা বিস্তারিত দেখানো হয়েছে এই বইয়ে। যেমন একজন মহিলা তার স্বামীর অযৌক্তিক দাবি, এটা যেটা আগেই বলছিলাম, তো এটা কিভাবে গল্প আকারে বলা হয়েছে। তো এগুলি প্রিয় বন্ধু, রেণু সরণ বলেছেন, না বলতে শেখা মানে নিজেকে ভালোবাসা। এটি কোনো স্বার্থপরতা নয়, এটি স্বসম্মান। আজ থেকে একটি ছোট অনুশীলন শুরু করুন। কোনো একটা অনুরোধ না বলুন, সম্মানের সাথে, স্পষ্ট হকে, দেখবেন আপনার জীবন বদলে যাবে। আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। না বলতে শিখুন, নিজেকে জিতুন। ধন্যবাদ। জয় হোক আপনার স্বাধীনতার এবং আত্মসম্মানের। কারণ পৃথিবীতে নেতৃত্ব আনুগত্য আছে, থাকবে, কিন্তু নিজেকে অন্যের দাস বা গোলাম না বানিয়ে, নিজেকে অন্যের যাতে আপনাকে ব্যবহার করে সুযোগ নিতে চায় এমন ভাবে যাতে আপনাকে ইউজ করতে না পারে, এভাবে সাবধান থাকবেন। প্রয়োজনে না বলবেন। ভালো থাকবেন। বই এর মূল শিক্ষা নিয়ে আরো ভিডিও দিব, আপনারা ভালো লাগলে লাইক করবেন।